আমাদের আগের কারিকুলামে ডিম ভাজা থেকে শুরু করে বিভিন্ন বিষয় ছিল এবং অনেক অশ্লীল বিষয়ও ছিল, হ্যাঁ, যা কিনা ওরা আমাদের উপরে চাপায় দিছিল। একটা শিক্ষা কারিকুলাম এরকম হইতে পারে না। আগের শিক্ষা কারিকুলাম দিয়ে কি আমরা কোনো আইনজীবী, কোনো ডক্টর কি পাইনি? আমরা যদি না পেতাম সেক্ষেত্রে এই নতুন কারিকুলাম চলতো। আমি যে সন্তানকে আমি জন্ম দেব সেই সন্তানকে যদি আমি মানুষ না করতে পারি, ওই সন্তান আমার প্রয়োজন নাই। যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় শিক্ষা কারিকুলাম 2021 নামে একটা কারিকুলাম চালু করা হয়েছে এবং ওটাকে আরম্ভ করা হয়েছিল 2023 জানুয়ারি থেকে। এবং ওইটা আরম্ভ করার প্রথম থেকেই দেশের শিক্ষার্থী বা অভিভাবক এরা সবাই উপলব্ধি করতে পেরেছিল যে এটা হচ্ছে একটা মরণ ব্যাধির মতো। এবং 2023 সালের বছরের মাঝামাঝিতে এসে সচেতন হয়ে একতাবদ্ধ হয়ে এই কারিকুলামের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করে। সেই সময়ে সরকারের মাধ্যমে পুলিশের দ্বারা আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল, আমাদের সমাবেশটা পণ্ড করে দেওয়া হয়েছিল। 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে ওই শিক্ষা কারিকুলাম বাতিল চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। বিকালের মধ্যে তিনি ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে এই কারিকুলাম বাতিল। তো আমরা মনে করি যে কারিকুলাম বাতিলের মাধ্যমে এই দেশের শিক্ষার্থীরা সেই জাতীয় শিক্ষা কারিকুলাম 2021 নামে যে ভয়াবহ একটা শিক্ষা কারিকুলাম চালু করেছিল শিক্ষামন্ত্রী দীপমণির মাধ্যমে শেখ হাসিনা, সেই কারিকুলামের যে একটা ভয়াবহ ক্ষতি থেকে দেশের কোমলমতি শিক্ষার্থীরা রক্ষা পেয়েছে, সেজন্য আমরা খুবই আনন্দিত। এই আগের শিক্ষা কারিকুলাম দিয়ে কি আমরা কোনো আইনজীবী, কোনো ডক্টর কি পাইনি? আমরা যদি না পেতাম সেক্ষেত্রে এই নতুন কারিকুলাম চলতো। এই নতুন কারিকুলাম দিয়ে কী পাবো আমরা? যেহেতু আগের কারিকুলাম দিয়ে পেয়েছি, তাহলে নতুন কারিকুলাম দিয়ে তো কিছু পাওয়ার কথা না। আবার নতুন কারিকুলামে কি হাতে শিখো, মানে ডিম রান্না করে নিয়ে যাও, পরোটা বানাও, পোলাও বানাও, এগুলো তো বাড়িতেই শেখা যায়। স্কুলের মধ্যে শেখাবে আমাদেরকে, যেমন ভবিষ্যতে ওইগুলো কাজে আসে আমাদের। এইগুলো আসলে দেশকে মূর্খ বানিয়ে, যেমন দেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকে যেমন লোকজন এসে যেমন দেশের মধ্যে চাকরি করতে পারে, আর দেশের লোকজন যেমন মূর্খ থাকে। ক্লাস 7-এর একটা গণিত বইয়ে গণিত পরীক্ষা, যেটা ষান্মাসিক পরীক্ষা, সেখানে প্রশ্ন আসছে তোমার স্কুলে কতগুলো গাছ আছে, তোমার স্কুলে এই গাছ থেকে কতটুকু অক্সিজেন আসে এবং এই অক্সিজেন দিয়ে কতগুলো মানুষ চলতে পারে, বাঁচতে পারে, অক্সিজেন নিতে পারে। এই টাইপের একটা প্রশ্ন ছিল। এবং আমরা জানি যে আমাদের আগের কারিকুলামে ডিম ভাজা থেকে শুরু করে বিভিন্ন বিষয় ছিল এবং অনেক অশ্লীল বিষয়ও ছিল, হ্যাঁ, যা কিনা ওরা আমাদের উপরে চাপায় দিছিল। একটা শিক্ষা কারিকুলাম এরকম হইতে পারে না। একটা শিক্ষা কারিকুলাম এরকম হইতে পারে না। শিক্ষা কারিকুলাম শিক্ষা হবে কীরকম? শিক্ষা হইতেছে হইল আপনার পরিবর্তনশীল পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেকে খাপ খাওয়া চলার পদ্ধতি। এটা আপনি শিক্ষার মাধ্যমে অর্জন করতে পারবেন। শিক্ষা কমিশন গঠন করলে ওইখানেই তো এই সিস্টেমগুলি থাকবে যে একজন লোক উচ্চ মাধ্যমিক পর্যন্ত গিয়ে পড়তে পারবে, তারপরে অনার্স মাস্টার্স ওইটা যারা পড়বে ওরা যারা খুব ভালো রেজাল্ট করবে, আর যা আমাদের দেশের জন্য দরকার অনার্স মাস্টার্স ঠিক ততটি ছেলে মেয়েদের জন্যই সিট বরাদ্দ থাকবে। ধরেন উদাহরণস্বরূপ বলা যায় যেমন অনার্সে 10,000 সিট দরকার, ইন্টারমিডিয়েট পাস করার পর আমরা 10,000 ছেলে মেয়েদেরকেই নেব, এর চেয়ে বেশি নেব না। কারণ আমি যে সন্তানকে আমি জন্ম দেব সেই সন্তানকে যদি আমি মানুষ না করতে পারি, ওই সন্তান আমার প্রয়োজন নাই।